ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষার্থীরা বিমান বিধ্বস্তের কবলে পড়ে নিহত হয়েছে, মারা গিয়েছে, আগুনে পুড়ে মারা গিয়েছে, এই শিশুরা এখন কোথায় আছে, কি করছে, কাদের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে, সেই বিষয়টা ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে হাদিসের আলোকে ইনশাল্লাহ জানব। মুসনাদ আহমদের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন শিশু মারা যায় তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের একটি পাহাড়ে স্থান দেন এবং তাদের লালন পালনের দায়িত্বে থাকে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। দেখেন, দুনিয়ায় থাকা অবস্থায় কিন্তু তারা আমাদের দায়িত্বে ছিল, আমাদের দ্বারা তারা কষ্ট পাইতে পারতো, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট। কিন্তু এখন তারা যাদের কাছে স্থানান্তরিত হয়েছে তাদের কাছে কখনো কষ্ট পাওয়ার কোনো চান্সেস নেই। তাদের দ্বারা শুধুমাত্র আদর, সোহাগ, ভালোবাসা আর সমৃদ্ধি তাদের কাছ থেকে তারা পাবে। দুনিয়ায় থাকা অবস্থায় তারা কষ্ট করতো, কারণ দুনিয়া কষ্টের জায়গা। কিন্তু এখন তারা যেই জায়গাতে আছে সেটা হচ্ছে মানুষের আরাধ্য একটা বিষয়, মানুষের সারা জীবনের কামনা জান্নাত। জান্নাতের মধ্যে এই শিশুরা এখন অবস্থান করছে। আমাদের কত শখ আর কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা, কত আরাধনা ছিল এই জান্নাতের জন্য। সেই জান্নাতটা কিন্তু বাচ্চারা দুনিয়া থেকে আখেরাতে স্থানান্তরিত হওয়ার যে কষ্টটা, সেই কষ্টটা অনুভবের মধ্য দিয়ে তারা পেয়ে গেছে। যাই হোক, আরেকটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম যে একটি জান্নাতের বাগানে আমি অবস্থান করছি। এত মনোরম, এত অনিন্দ সুন্দর একটি জান্নাত, একটি বাগান, যেই বাগান আমি আগে কখনো দেখি নাই। দেখলাম যে ওই জান্নাতের একপাশে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছে আর তাকে ঘিরে আছে অনেকগুলো শিশু। আমি জিব্রাইল আর মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, মিকাইল, এই বৃদ্ধকে আর তার চারপাশে যে ঘিরে আছে শিশুরা, তারাই বা কারা? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধকে দেখছেন তিনি কিন্তু অন্য কেউ না, তিনি হচ্ছেন আপনাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর যে শিশুরা বসে আছে তারা হচ্ছে ওই সমস্ত শিশু যারা শিশু অবস্থায় মারা গিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এসেছে, তারা সেই শিশু। তো আমাদের শিশুরা যারা গতকালকে প্রাণ দিল, গতকালকে তাদের বিমান বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে তাদের স্থান ত্যাগ করলো, সেই শিশুরা কিন্তু এখন জান্নাতের অনিন্দ সুন্দর জায়গায় অবস্থান করছে। হয়তোবা আমরা অনুভব করতে পারছি না, কারণ আমাদের পরবর্তী জগৎ আমরা দেখতে পাই না। যেমনটা আমরা মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ার জগৎটা জানতাম না, দেখতাম না, ঠিক তেমনি পরবর্তী জগৎ সম্পর্কে আমরা জানি না, দেখি নাই। কিন্তু সত্যিকার অর্থে এরা কিন্তু খুব আনন্দে আছে, খুব উৎফুল্লে আছে, খুব আনন্দ উপভোগ করছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বিভিন্ন জিনিস শিখাচ্ছেন। সারা আলাইহিস সালাম মাতৃস্নেহের মাধ্যমে এদেরকে বড় করে তুলছেন। আসলে এই সন্তানরা কিন্তু আমাদের কাছে আল্লাহর দেওয়া এক আমানত ছিল। আল্লাহ তাআলা আমাদের কাছে এই সন্তানদেরকে আমানত রেখেছেন। আল্লাহর আমানত আল্লাহ তাআলা নিয়ে গেছে। এর জন্য আমাদের আসলে এতটা আফসোস করার কিছু নেই। যদিও মাতৃস্নেহ আর পিতৃস্নেহের কারণে আমাদের কষ্ট হয় তাদেরকে বিচ্ছেদ করতে, কিন্তু এটাই বাস্তব যে আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, সে আমানত নিয়ে গেছেন, এটা মানতে হবে।